ঘরে ফিরে যখন দেখেন দরজার সামনে পাওনাদার দাঁড়িয়ে আছে, তখন কি বুকটা কেঁপে ওঠে না? যখন দেখেন আপনার স্ত্রী আপনার চোখের দিকে না তাকিয়ে মেঝের দিকে তাকিয়ে খাবার বেড়ে দিচ্ছে, তখন কি মনে হয় না যে আপনি এই পৃথিবীর সবথেকে বড় অপরাধী? নিজের কলিজার টুকরো সন্তানের জন্য একটা খেলনা কেনার টাকা নেই, কিন্তু ফোনে রিচার্জ করে ওই একটা ক্লিক করার টাকা ঠিকই জোগাড় হয়ে যায়। কেমন মানুষ আপনি? নাকি আদৌ মানুষ আছেন? আজকে কোনো সান্ত্বনা দিতে আসেনি, আজ এসেছি আপনার ওই সাজানো মিথ্যে দুনিয়াটা চুরমার করে দিতে। যারা মনে করছেন আজকের বাজিটা জিতলেই সব ঠিক হয়ে যাবে, তাদের বলছি, ভাই, আপনি একটা জীবন্ত লাশের মতো দিন কাটাচ্ছেন। আপনার বেঁচে থাকাটা এখন শুধু একটা স্ক্রিনের স্কোরের ওপর নির্ভর করে। ছি, লজ্জা লাগে না আপনার? একবার ভাবুন তো সেই দিনগুলোর কথা, যখন আপনার পকেটে সৎ উপার্জনের সামান্য কিছু টাকা থাকত, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি ছিল। আর আজ আজ হয়তো পকেটে 1000 টাকা থাকলেও ভেতরে একটা তপ্ত মরুভূমি। সারাক্ষণ ভয়, সারাক্ষণ আতঙ্ক, কখন কার ফোন আসবে, কে টাকা চাইবে, কাকে কোন মিথ্যেটা বলবেন। একটা মিথ্যে ঢাকতে গিয়ে 10টা মিথ্যে বলছেন। নিজের মা বাবার অসুস্থতার দোহাই দিয়ে মানুষের কাছ থেকে টাকা ধার করে সেই টাকাটা কয়েক সেকেন্ডে উড়িয়ে দিচ্ছেন। আপনার কি একটুও বুক কাঁপে না? ওই বৃদ্ধ মা বাবা যদি জানতো তাদের সন্তান তাদের মরণ নিয়ে বাজি ধরছে, তবে তারা হয়তো সেদিনই মরে যেত। জুয়া বা ব্যাটিং আপনাকে শুধু আর্থিকভাবে দেউলিয়া করে না, এটা আপনাকে সামাজিকভাবে একটা ভিখারিতে পরিণত করে। আপনি যখন কারো সামনে গিয়ে দাঁড়ান, মানুষ এখন আর আপনাকে সম্মান করে না। তারা ভাবে আবার এসেছে টাকা ধার চাইতে। আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই আপনার নাম শুনলে এখন দূরে সরে যায়। কেন নিজের জীবনটাকে এরকম একটা নরক বানালেন? কেন? ওই কয়েক মুহূর্তের উত্তেজনার জন্য, নাকি ওই অলিক স্বপ্নের জন্য যে আপনি কোটিপতি হয়ে যাবেন? মনে রাখবেন ভাই, জুয়া খেলে কেউ কোনোদিন কোটিপতি হয়নি। যারা হয়েছে তারা ওই কোম্পানিগুলোর মালিক। আপনার রক্ত চুষে তারা আজ অট্টালিকা বানাচ্ছে, আর আপনি এখানে নিজের সংসারটা ছাড়খাড় করছেন। ভাবুন তো আপনার সন্তানের কথা। ও যখন স্কুলে যায়, তখন কি ও বুক টান করে বলতে পারে যে আমার বাবা একজন পরিশ্রমী মানুষ? নাকি ও মাথা নিচু করে থাকে, কারণ ও জানে ওর বাবার কাছে স্কুলের বেতনের টাকা চাইলে শুধু একটা দীর্ঘশ্বাস আর একটা মিথ্যে আশ্বাস পাওয়া যায়? আপনি কি চান আপনার সন্তানও বড় হয়ে আপনার মতোই একটা মেরুদণ্ডহীন মানুষ হোক? আপনি কি চান ও শিখুক যে জীবন মানেই হলো বাজি ধরা? যদি না চান, তবে আজই থামুন, এই মুহূর্তেই থামুন। আপনি বলবেন, ভাই, অনেক ঋণ হয়ে গেছে, না খেললে শোধ করব কিভাবে? এটাই তো শয়তানের সবথেকে বড় ফাঁদ। আপনি ঋণ শোধ করার জন্য খেলছেন না, আপনি আসলে নিজেকে আরও বড় গর্তে ফেলছেন। আপনি যতবার ভাবছেন রিকাভার করবেন, ততবার আপনি নিজের কবরের মাটি নিজেই খুঁড়ছেন। আজ এই সত্যটা মেনে নিন যে আপনি যা হারিয়েছেন তা আর কোনোদিন ফিরে পাবেন না। ওই টাকাটা চলে গেছে, ওটা ফিরে পাওয়ার আশা ত্যাগ করাই হলো আপনার মুক্তির প্রথম ধাপ। মায়ার বাঁধন ছিঁড়ে ফেলুন, ওই টাকার মায়া আপনাকে শেষ করে দিচ্ছে। অনেকে বলে, আমি তো খুব অল্প টাকা দিয়ে খেলি। ভাই, নেশা ছোট হোক বা বড়, ওটা নেশাই। একটা ছোট্ট ছিদ্র যেমন আস্ত একটা জাহাজ ডুবিয়ে দিতে পারে, তেমনি আপনার এই অল্প অল্প খেলাটাই একদিন আপনাকে পথের ভিখারি বানাবে। নিজের সাথে আর কত বেইমানি করবেন? নিজের আত্মার সাথে আর কত প্রতারণা করবেন? আয়নার সামনে গিয়ে একবার দাঁড়ান তো। নিজের চোখের দিকে তাকিয়ে কি বলতে পারবেন যে আপনি একজন সৎ মানুষ? পারবেন না, কারণ আপনার চোখের ভেতরে এখন শুধু অপরাধ বোধ আর অন্ধকার। আপনার কি মনে হয় আপনার স্ত্রী কিছু বোঝে না? ও সব বোঝে। আপনার উদাসীনতা, আপনার বারবার ফোনের দিকে তাকিয়ে থাকা, আপনার অকারণে মেজাজ হারানো, সবই ও মুখ বুজে সহ্য করছে, শুধু ওই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। আপনি কি জানেন ও আপনার আড়ালে কত রাত বালিশ ভিজিয়ে কাঁদে? আপনি কি জানেন ও কতটা একাকিত্বে ভুগছে? যার পাশে থাকার কথা ছিল, সে আজ একটা ডিজিটাল স্ক্রিনের দাসে পরিণত হয়েছে। আপনি কি এই জীবন চেয়েছিলেন, নাকি একটা সুখী সুন্দর পরিবার চেয়েছিলেন? মুক্তির পথ অনেক কঠিন হবে। আপনার মস্তিষ্ক আপনাকে বারবার বলবে, আর একবার চেষ্টা করো, মাত্র একবার। আপনার হাত নিষ্পিস করবে ওই অ্যাপটা খোলার জন্য। কিন্তু সেই মুহূর্তে আপনাকে শক্ত হতে হবে। আপনাকে মনে করতে হবে সেই সব লাঞ্ছনার কথা, আপনার অপমানের কথা। আপনাকে মনে করতে হবে সেই সব মানুষের কথা যারা আপনার জন্য অপেক্ষা করে আছে। লড়াইটা আপনার একার। এই লড়াইয়ে জেতা ছাড়া আপনার কাছে আর কোনো বিকল্প নেই।
আপনি কি হার মানবেন, নাকি একজন যোদ্ধার মতো নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নেবেন? পরের অংশ শোনার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি সত্যিই বাঁচতে চান, নাকি এই ধুঁকে ধুঁকে মরাটাই আপনার নিয়তি বলে মেনে নিয়েছেন? উত্তর যদি হয় বাঁচতে চাই, তবে তৈরি হন, কারণ এর পরের কথাগুলো হবে আরও কঠিন, আরও বাস্তব। আমি চাই আপনি আজ থেকে এক নতুন মানুষের মতো মাথা উঁচু করে বাঁচুন। আপনি কি পারবেন, নাকি আবার ওই অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাবেন? সিদ্ধান্ত আপনার। আমি যখন পরের কথাগুলো বলবো, তখন খেয়াল করবেন কিভাবে প্রতিটি পদক্ষেপ আপনাকে এই নরক থেকে বের করে আনবে। কিন্তু তার আগে আপনার মনে এই জেদটা থাকতে হবে যে আমি আর কোনো দিন ওই পথে পা বাড়াবো না। আপনার চোখের জল যেন আজ আপনার শপথ হয়, আপনার কষ্ট যেন আজ আপনার শক্তি হয়। তৈরি তো? এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, ওই চোরের মতো পালিয়ে বেড়ানো আর মিথ্যে বলার জীবনকে বিদায় জানানোর। মুক্তি পেতে চাইলে প্রথমেই আপনাকে একটা চরম সত্য মেনে নিতে হবে। আপনার ওই হারানো টাকাগুলো আর কোনো দিন ফিরে আসবে না। ওগুলো গেছে আপনার ভুলের মাসুল হিসেবে। যেদিন আপনি ওই টাকার মায়া ছেড়ে দেবেন, সেদিনই আপনি অর্ধেক জিতে যাবেন। আপনি যতবার রিকভারির চিন্তা করবেন, ততবার আপনি শয়তানের পেতে রাখা জালে আরও বেশি করে আটকে যাবেন। প্রথম কাজ হলো আপনার চারপাশ পরিষ্কার করা। আপনার স্মার্টফোন থেকে আজই ওই মরণনেশার প্রতিটি অ্যাপ ডিলিট করুন। এমনকি যে গ্রুপগুলোতে আপনি বাজি ধরার টিপস পান, সেগুলো থেকেও নিজেকে সরিয়ে নিন। আপনার ওই সব বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করুন যারা আপনাকে বারবার প্রলুব্ধ করে। আপনার যদি মনে হয় আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তবে আপনার ফোনটি আপনার স্ত্রী বা মা বাবার হাতে তুলে দিন। লজ্জা পাবেন না, কারণ লজ্জা পাওয়ার চেয়ে জীবন বাঁচানো অনেক বেশি জরুরি। ঋণের চাপে পিষ্ট হয়ে আছেন, পালিয়ে বেড়াবেন না। যারা আপনার কাছে টাকা পায় তাদের সামনে গিয়ে বুক চিতিয়ে দাঁড়ান। সরাসরি বলুন, আমি সব হারিয়েছি, আমি অসুস্থ ছিলাম, এখন আমি কাজ শুরু করেছি, সময় দিন, আমি আপনাদের প্রতিটি টাকা শোধ করে দেব। বিশ্বাস করুন, মানুষ পালিয়ে থাকা চোরকে ঘৃণা করে, কিন্তু সত্য বলা পরিশ্রমী মানুষকে সুযোগ দেয়। হাড় ভাঙা খাটনি খাটুন, ছোট কোনো কাজ করতে লজ্জা পাবেন না। দিন শেষে ঘাম ঝরানো শরীরের যে ক্লান্তি, সেই ক্লান্তিই আপনাকে রাতে শান্তির ঘুম দেবে। আর ওই সৎ উপার্জনের সামান্য কয়টা টাকা যখন আপনি আপনার পরিবারের হাতে তুলে দেবেন, সেই তৃপ্তির কাছে কোটি টাকার জুয়াও নস্যি। আপনার ব্রেন আপনাকে বারবার ধোঁকা দেবে। যখনই একা থাকবেন তখনই ওই নেশার কথা মনে পড়বে। সেই মুহূর্তে ঘরে বসে থাকবেন না, বাইরে বেরিয়ে যান, নিজের সন্তানের সাথে খেলুন, কিংবা মা বাবার পাশে গিয়ে বসুন। তাদের চোখের দিকে তাকান, সেই চোখগুলোতে যে আকুতি আছে তা থেকে শক্তি সঞ্চয় করুন। আপনার পরিবারই আপনার সবথেকে বড় সাপোর্ট সিস্টেম। তাদের কাছে সব খুলে বলুন। দেখবেন, একা যে পাহাড় সমান বোঝা আপনি বইতে পারছিলেন না, সবাই মিলে তা কত সহজে সরিয়ে দিচ্ছে। ভাই, জীবনটা অনেক বড় এবং সুন্দর। একটা মোবাইল স্ক্রিনের কয়েকটা রঙিন সংখ্যার পেছনে নিজের যৌবন আর সম্মান নষ্ট করবেন না। আপনি কি আজ থেকে প্রতিজ্ঞা করতে পারবেন যে আর কোনোদিন ওই হারানো টাকার নেশায় নিজের বর্তমানকে বলি দেবেন না? আপনি কি পারবেন নিজের আত্মসম্মান আবার ফিরিয়ে আনতে? আমি জানি আপনি পারবেন। আপনার ভেতরে সেই শক্তি আছে বলেই আজও আপনি বেঁচে আছেন। আজ এই মুহূর্ত থেকেই আপনার নতুন জন্ম হোক। আজ থেকে আপনার নো বেট লাইফ শুরু হোক। যদি এই অন্ধকার থেকে সত্যিই বেরোতে চান, তবে নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি একা নন, আপনার মতো হাজারো মানুষ এই লড়াইয়ে জয়ী হয়ে আজ মাথা উঁচু করে বাঁচছে। আপনিও তাদের একজন হবেন। কমেন্টে লিখে জানান, আমি আর হারব না, আমি বাঁচতে চাই। আপনার এই একটা অঙ্গীকারই হতে পারে আপনার জীবনের সেরা সিদ্ধান্ত। ভালো থাকবেন, নিজের পরিবারের কথা ভাববেন। জয় আপনার হবেই। আল্লাহ হাফেজ।